বাংলায় প্রমোশন করো না জিদ্দা, ডিরেক্ট প্যান ইন্ডিয়া সাপোর্ট করো, ডিরেক্ট প্যান ইন্ডিয়া ক্রেজ তৈরি করো, প্যান ইন্ডিয়াতে আবার প্রমোশন করো। এক ভুল আবার করো, দিয়ে তারপরে তুমি আবারও লোকসানের মুখ দেখো, তাই তো? আমার কিছু টেক রয়েছে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখানেই তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমার মনে হয় যে জিদ্দা এক ভুল বারবার করো না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ডেফিনেটলি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত, এবং প্যান ইন্ডিয়াতে দুর্ধর্ষ ব্যবসা করা উচিত, করবেও একদম। কিন্তু ফুললি প্যান ইন্ডিয়া টার্গেট করে ফেলো না যতক্ষণ না আমার নিজের ঘরটা ঠিক হচ্ছে। আমার ঘরটা কিন্তু এখনো ঠিক নেই জিদ্দা। তাই আমি জিদ্দাকে রিকোয়েস্ট করতে চাই, জিদ্দা প্যান ইন্ডিয়া ফুললি টার্গেট করে চেঙ্গিজের মতন সব প্রমোশন সব কিছু এভরিথিং প্যান ইন্ডিয়াকে কেন্দ্র করে করো না। বেঙ্গলে চেঙ্গিজ প্রায় প্রমোশন হয়ইনি, একটা দুটো ইভেন্ট বাদ দিয়ে। বাদ বাকি সব হয়েছে, এভরিথিং হয়েছে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ঠিক আছে, এই সমস্ত জায়গায়। বাট বাস্তব চিত্রটা কি জানো? কত টাকার কালেকশন এসছে প্যান ইন্ডিয়া থেকে? 2.5 কোটি টাকা। আজকে সেটা ডাবল হয়েও যদি যায়, যদি আজকে আমি ধরলাম যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ম্যাসিভ প্যান ইন্ডিয়া কালেকশন করলো, 2.5 থেকে 5 কোটি টাকার কালেকশন করলো, লাভটা কি আছে? তখনও কিন্তু আমার বেঙ্গল কালেকশনটা 5 কোটি টাকার অধিক লাগবে। শুধু প্যান ইন্ডিয়া কালেকশন দিয়ে কিন্তু হবে না, কারণ প্যান ইন্ডিয়া রিলিজের একটা খরচ আছে, সেই খরচটাই ওঠে না রিজার্ভ মতন। আমি যদি ধরলাম যে খরচটাও কোনো রকমে উঠে চলে এলো 5 কোটি টাকার বিনিয়োগে, 5 কোটি টাকার বিনিয়োগ মানে 2.5 কোটি টাকার হাতে টাকা হিসাব মতন। তো হাতে 2.5 কোটি টাকা পাওয়ার পরে আমার বেঙ্গল কালেকশনটা দরকার নেই। আজকে যদি বেঙ্গল থেকে 10 কোটি, 12 কোটি, 15 কোটি কালেকশন করে, সেটা বেশি ইম্পর্টেন্ট না প্যান ইন্ডিয়া থেকে 5 কোটি টাকার কালেকশনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা নাম্বার অফ কালেকশনটা কোনটা বেশি হচ্ছে? আগে বাংলায় টার্গেট করো। আর এই ছবি কিন্তু প্যান ইন্ডিয়া ছবি, যেরকম সেরকম ডেফিনেটলি এটা বাংলার ছবি। এখানে বাংলায় প্রমোশন করোই না জিদ্দা, পুরোই চলে যাও প্যান ইন্ডিয়াতে, বাংলার অডিয়েন্স আর সিনেমাটা দেখবে না। দেখবে না কেন? ডেফিনেটলি যতটুকু দেখা ততটুকুই দেখবে, তার বাইরে বেরিয়ে দেখবে না। জিদ্দার যে একটা আদ্যপান্ত বাঙালি ইমেজ ছিল শুভদৃষ্টি বা বন্দরের সময়, সেটা ব্রেক হয়ে গেছে ভাই। এই ইমেজটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলায় প্রমোশন করো জিদ্দা। আজকে খাদান যে এত কালেকশন করেছে প্যান ইন্ডিয়া দিয়ে তো নয়, আজকে বাঘা যতীন যে ছবিটার সাথে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা সিমিলার সিঙ্ক ধরতে পারবো আমরা, যেহেতু এর ছবি তোমার কি যেন বলে স্বাধীনতা সংগ্রামের ছবি, তো সেখানেও তো আমরা একটাই কথা বলতে পারি যে সেই ছবিটাও তো কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, ঠিক আছে, প্রমোশন করেছে, দু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু দেবদা কিন্তু প্যান ইন্ডিয়া মার্কেটটাকে ম্যাক্সিমামলি ট্যাপ করতে যায়নি, বাংলা মার্কেটে মেন প্রমোশনটা করেছে, কারণ জানে আসল কোর অডিয়েন্স আমার বাংলা, আমি ছবিটা বানাচ্ছি বাংলায়, এবং আমার কালেকশনটাও আসবে বাংলা থেকে। যদি বাংলা কালেকশন ড্রপ করে যায়, এরকম ধরো হলো যে বাংলা থেকে 3 কোটি টাকার কালেকশন এলো আর প্যান ইন্ডিয়া থেকে 5 কোটি, তাহলে খুব প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এটা সত্যি কথা। তাই ডেফিনেটলি এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ দরকার, কিন্তু পুরোপুরি প্যান ইন্ডিয়াতে ফোকাস করে দেওয়ার দরকার নেই। আমি বলবো একই ভুল বারবার করো না জিততাম। প্যান ইন্ডিয়াতে ট্রেলার লঞ্চ, প্যান ইন্ডিয়াতে মানে মুম্বাইয়ের মাটিতে ট্রেলার লঞ্চ, ডেফিনেটলি একবার দেখেছি, খুব ভালো লেগেছে, খুব সেলিব্রেট করেছি, খুব আনন্দ লেগেছে। কিন্তু এখন আমি জিদ্দার কামব্যাক চাই, এখন আমি জিদ্দার একটা ম্যাসিভ বাংলা কালেকশন চাই, বাংলার ঘরে ঘরে লোকে জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করুক, এটা চাই। যে কারণেই আমি এই কথাটা বলছি যে জিদ্দা প্লিজ প্যান ইন্ডিয়া ডেফিনেটলি করবে, প্যান ইন্ডিয়া রিলিজও ডেফিনেটলি দাও, কোনো মানে সন্দেহ নেই। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দাও, প্যান ইন্ডিয়া রিলিজ দাও, কিন্তু সেটাকে একটা মডারেট প্রমোশন করো, মেন প্রমোশন পশ্চিমবাংলায় করো, পশ্চিমবাংলার ঘরে ঘরে কোনায় কোনায় যাতে তোমার এই সিনেমা দাপিয়ে ব্যবসা করতে পারে, কারণ এটাই তোমাকে আরো বড় কামব্যাক করার জায়গা এনে দেবে। আসল দরকার আমার বেঙ্গল কালেকশন, তাই না? দেখবে রাজামৌলি ততদিন বাইরে যায়নি যতদিন না ওদের ঘরের কালেকশন সেট হয়েছে। আজকে আমরা বাইরে গেছি, দরজা খুলছে, এটা তো সত্যি কথা। জিদ্দা তো নিজেই প্যান ইন্ডিয়ার মার্কেটটাকে তৈরি করেছে। আজকে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার দিয়ে জিদ্দা ব্যাপক একটা মার্কেট তৈরি করেছে, সব ঠিক আছে। কিন্তু যদি আজকে তুমি বলো তো এই ছবিটা যদি এখান থেকে টিকিট সেল ট্রেন্ডিংয়ে না যেতে পারে, যদি এই ছবিটা এখান থেকে কোনো রকম কোনো প্রবলেমেটিক সিচুয়েশন, এখানে মাল্টিপ্লেক্স কালেকশনে কম আসে, সব এগুলো যদি একটু একটু এদিক ওদিক হয়, ট্রোল করতে ছাড়বে লোকে, খারাপ বলতে ছাড়বে লোকে, একই কথা বলবে জিদ্দার এই কালেকশন হলো না, ওই হলো না, সেই হলো না। তার থেকে ভালো না আগে আমার ঘরটাকে আমি ঠিক করি, বাইরেটাকে তারপরে দেখবো। বাইরেতে আরামসে রিলিজ কর জিদ্দার। আমার উল্টে এটা মনে হয় যে প্যান ইন্ডিয়াতে জিদ্দার যে পরিচিতিটা রয়েছে, সেটাতে জিদ্দার যেটা যে দর্শকটা দেখতে যাওয়ার, সেটা ডেফিনেটলি দেখতে যাবে। তাদেরকে হাউচাউ করে তাদেরকে টেনে আনার জন্য যদি আরও 5টা ইভেন্ট করা হয়, তাহলে এমন কিছু আলাদা ডিফারেন্স কিছু তৈরি হবে না। আর এটা গ্যাংস্টার ছবি নয়, এটার হাইপ ওই লেভেলে থাকবে না। মুম্বাইয়ের গেটি গ্যালাক্সি বা মারাঠা মন্দির ওরমভাবে যে পরিমাণে হাউসফুল হয়েছে বা সেই যে ক্রেজ ছিল চেঙ্গিজের সময়, এই সিনেমার কিন্তু হাইপ ওই লেভেলে হবে না। এটা আমরা নিজেরা দেখেছি বাঘা যতীনের ক্ষেত্রে। সেই কারণে বলছি প্যান ইন্ডিয়া প্রমোশন করে বিগেস্ট
ফ্লপ খেয়ে গেছিলো প্যান ইন্ডিয়াতে বাঘাযতীন। হ্যাঁ, আমার বলতে কোনো দ্বিধা নেই, প্যান ইন্ডিয়াতে জাস্ট কালেকশন করতে পারেনি বাঘাযতীন, ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে, বাংলার থেকে কালেকশন করেছে। আজকে ভাবো তো যদি প্যান ইন্ডিয়াতে গাঁতিয়ে প্রমোশন করলো, তারপরে প্যান ইন্ডিয়াতেও ছবিটা ডাউন খেলো, আর আমাদের বাংলা থেকে তো এমনি ডাউন খেয়ে গেল, কীরকম পরিস্থিতি তৈরি হবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্যে। তাই আমি কিন্তু মনে প্রাণে চাই যে ছবিটা, তবু দেবদা বেঙ্গলে প্রমোশন করেছিল, স্কুলে স্কুলে গিয়ে প্রমোশন করেছিল, করেছিল, তাই বেঙ্গল দিয়ে ছবিটা বেরিয়ে গেছে। তাই বেঙ্গলে প্রমোশন ইম্পর্ট্যান্ট। আমি জিদ্দাকে বলবো বাংলার ঘরে ঘরে প্রমোশন ইম্পর্টেন্ট। বাংলার মা কাকিমাদের কাছে যাও, বাংলার কোর অডিয়েন্সের কাছে যাও, বাংলার অডিয়েন্সগুলোকে এক করো যাতে তোমার কাছে আবার সেই অডিয়েন্স আসে। ইউনিক কিছু প্রমোশনাল আইডিয়াস ভাবো যেগুলো যাতে, এবং শুরু করে দেওয়া উচিত মানে প্রমোশনস। হ্যাঁ, হিন্দি ডাব যে রিলিজ করছে কি করছে না সেটা তুমি ডেফিনেটলি জানিয়ে দাও। এটা ডেফিনেটলি তাদের ওখান থেকে এমনি সুমিত কাজল, তারপরে তোমার তারা নাদা, সেটা এমনি পোস্ট করতে থাকে। এনাফ না, এনাফ আমার মনে হয়। একটা বেসিক এএফএমস যদি ডিস্ট্রিবিউট করে বেসিকভাবে, ঠিক আছে, জাস্ট বেসিকভাবে রিলিজই করুক, বেসিকভাবে ডিস্ট্রিবিউটই করুক। আমার মনে হয় না যে বড় কিছু করার দরকার আছে এখন আপাতত প্যান ইন্ডিয়াতে। আগে ভাই ঘরটাকে সামলাই। কারণ আমি তো এক্সাম্পল দেখে নিলাম, আজকে খাদান তো মানে হিন্দি ডাব ছেড়ে দাও, কিছুই তো রিলিজ হয়নি, কিছুই তো করেনি খাদান। তো খাদান এত ব্যবসা করলো কী করে? শুধুমাত্র বেঙ্গল থেকে। তাহলে আমার টার্গেটটা আগে বেঙ্গল হওয়া উচিত। বেঙ্গল থেকে আগে ভাই আমি 100 কোটি টাকা কামিয়ে নিই, তারপরে চলো প্যান ইন্ডিয়া যাবো। ছেড়ে দাও, 100 কোটি টাকা কামাতে হবে না, বেঙ্গল থেকে আমি চলো আগে অন্তত 10 কোটি টাকা কামাই, তারপরে চলো আমি প্যান ইন্ডিয়াতে গিয়ে হাউচাউ করে প্রমোশন করবো। এবং তুমি যদি কেজিএফ দেখো, পুষ্পা দেখো, যত বড় বড় ছবি আছে, ওরা কিন্তু নিজেদের মাটিতে প্রমোশনও করে, সিমিলারলি প্যান ইন্ডিয়া প্রমোশন করে। পুষ্পা 2 এর গল্পটা আলাদা, ওরা অতটা পপুলার হয়ে গেছিল তাই করেছে। তো এটাই হচ্ছে আমার বক্তব্য, একই ভুল বারবার করো না জিদ্দা। প্যান ইন্ডিয়া প্রমোশন ডেফিনেটলি ভালো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আগে বাংলা মার্কেটটা তোমার দরকার। তোমার আগে বাংলার মাল্টিপ্লেক্স কালেকশন হিউজভাবে দরকার। আগে তোমার বাংলার অডিয়েন্সকে হিউজভাবে দরকার, যাতে বাংলা থেকে একটা হিউমঙ্গাস কালেকশন আসে, যাতে আমরা ঢ্যাঁড়া পিটিয়ে বলতে পারি হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, বা আজকে সোনাদার কালেকশনের কাছাকাছি কালেকশন নিয়ে গেছে, এই জায়গাটা যাতে আমরা বলতে পারি। যদি বলতে পারি তখন প্যান ইন্ডিয়া কালেকশনটাকে জুড়ে কোথায় যাবে তুমি ভাবো। সোনাদার 10 কোটি টাকার উপরে কালেকশন করেছে, আজকে বেঙ্গল মার্কেট থেকে যদি আজকে জিদ্দার 10 কোটি টাকার উপরে কালেকশন করে, তাহলে কী লেভেলের জিনিসপত্র হবে। 10 কোটি টাকার কালেকশন এখান থেকে, প্যান ইন্ডিয়া থেকে আসুক না 1 কোটি, ছেড়ে দে না 2 কোটির দরকার নেই, আসুক না 1 কোটি, গর্বের হবে না 11 কোটি টাকার কালেকশনটা। কিন্তু আমি যদি প্যান ইন্ডিয়া টার্গেট করে 3 কোটি টাকা প্যান ইন্ডিয়া থেকে আনতে যাই, তাহলে কিন্তু আমার এই 10 কোটি টাকা আর 10 কোটি টাকা থাকবে না। কারণ বাংলার মানুষের সাথে আগে কানেক্ট করতে হবে। বাংলার মানুষ যদি কানেক্ট না করে দেখে যে ও নায়ক চলে যাচ্ছে বাইরে, তারপরে তোমার এন্টায়ার টিম বাইরে গিয়ে প্রমোশন করছে, তাহলে কিন্তু কোনোভাবেই আর বাংলার মানুষের সেই কানেকশনটা তৈরি হয় না সেই সিনেমার সাথে। আমরা লক্ষ্য করে দেখেছি, বিগত অনেকগুলো ছবি দেখেছি বলে বলছি, জিদ্দা নিজেও দেখেছেন, আই হোপ সো। তাই আমি চাই একই ভুল বারবার করো না জিদ্দা। কোনো রকম প্যান ইন্ডিয়া প্রমোশন দরকার নেই এটা বলছি না, ডেফিনেটলি যদি তুমি মুম্বাই একদিন যাও, তাহলে আমি বলবো তুমি বাকি 10 দিনই এখানে থাকো, বাকি 9 দিনই এখানে থাকো, ঠিক আছে। এটাই আমার বক্তব্য ছিল। আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে এত হাউচাউ তৈরি করে দাও, এত ক্রেজ তৈরি করে দাও, এখানকার প্রত্যেকটা মানুষ যাতে তোমার এই সিনেমাটাকে মেকশিওর দেখবো বলে মনে করে, যে এটা মিস করলে জীবন ধ্বংস, এরকম ধরনের একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে দাও যেটা খাদান তৈরি করে দিয়েছিল। বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি যা যা বললাম তোমরা একমত কিনা জানিও। বাই বাই।